পছন্দ করে যে নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো কাতলা মাছ দিয়ে আম দিয়ে। গাছ থেকে আমি আমটা পেরে এনেছি। এই আম দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল করবো, যেহেতু প্রচুর গরম পড়েছে। এই গরমে বেশি মশলাদার খাবারও খাওয়া যাচ্ছে না, ওই জন্য এই আম আর কাঁচা লঙ্কা দেবো। মশলা টশলা একদমই কিছু দেবো না, দিয়ে পাতলা করে ঝোল করবো। আগে আমি আমটা কেটে নিই। আমটা আমি কেটে নিলাম। এখানে আমি 8 গানা আম নিয়েছি। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো। নুন হলুদ মাখিয়ে নেবো, মাখিয়ে ভাজবো। আমি কড়াইতে বসিয়েছি তেল, তেলেতেই মাছগুলো ভালো করে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার মাছগুলো নামিয়ে নেব। এবার কড়াতে তেল আছে, এই তেলটা আমার লাগবে না, তেলটাকে আমি কমিয়ে নেব। তেলটাকে আমি কমিয়ে দিলাম। এবার আমি দেবো ওতে কিছু কাঁচা লঙ্কা আর দেবো মেথি ফোড়ন। এই যে কয়েকটা মেথি নিয়ে দিই, মেথি ফোড়ন। মেথি ফোড়ন দিলে কি খুব সুন্দর গন্ধ হয়। এবার কেউ যদি মনে করেন পেঁয়াজ খাবে, পেঁয়াজ দেবেন, তাহলে মেথি ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা ভেজে তারপর ঝোলটা দেবেন। মেথিটা ভাজা হয়ে গেল। মেথিটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ হবে। এবার এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো। আমগুলো দেওয়ার পর আমি ঝোল দেবো, আন্দাজ মতো ঝোল দেবো। এবার এতে আন্দাজ মতো নুন, আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো নুন, গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবার এটাকে ফুটতে দেবো। যেই ফুটে যাবে তখন আমি মাছগুলোর মধ্যে দেবো। আগে এটা ফুটুক। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটা আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ফোটাবো ঝোলের মধ্যে। তাতে কি আমগুলো নরম হয়ে যাবে আর আমের রসটাও ওই আমের মাছের মধ্যে ঢুকবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দেবো, একদম স্লো করে রেখে দেবো। স্লো করে একটু 2 মিনিট 5 মিনিট এরকম চাপা দিয়ে রেখে দেবো, একদম স্লো গ্যাস করে। 5 মিনিট পর দেখুন এরকম হয়ে যায়। তার মধ্যে এবার 2-3 টুকরা আমকে আমি এরকম চটকে চটকে দেবো। তাতে হবে কি হালকা টক টক হবে। এবার অনেকে হালকা টক পছন্দ করে, কেউ একটু বেশি টক পছন্দ করে। যে বেশি টক পছন্দ হবে সে একটু চটকে নেবে। ওই জন্য আমি 2-3টে আমকে আমি ঘষে ভেঙে নিলাম। রইল, হয়ে গেল আম দিয়ে মাছ দিয়ে। খুব সুস্বাদু হয় এই গরমে, খেতে দারুণ লাগে। এবার গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে। হয়ে গেল আমার আম দিয়ে মাছ দিয়ে। আম দিয়ে মাছ দিয়ে হয়ে গেল। আমার রিকোয়েস্ট রইল, এই গরমে অন্তত একদিন আপনারা এইভাবে আম দিয়ে মাছ দিয়ে রান্না করে খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবেন।